এখন আমরা বাসায় সবাই ইন্টারনেট ইউজ করি এবং ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে সবার বাসাতেই ওয়াইফাই। তো ওয়াইফাই সবার বাসাতে আছে এবং সবাই আসলে ওয়াইফাই কানেকশনই ইউজ করে বাসার মধ্যে। আগে তো ইন্টারনেট আসলে এত সহজলভ্য ছিল না, তো যার কারণে এখন যেহেতু ইন্টারনেটের দাম কম, বিভিন্ন ডিভাইস ওয়াইফাই ডিভাইসের দাম কম, সেই জন্য আসলে বাসায় আমাদের সবার এখন বাসায় ঢুকলেই ওয়াইফাই কানেকশন। তো ওয়াইফাই অনেকেই দেখা যাচ্ছে হয়তো নতুন যারা ওয়াইফাই কানেকশন যারা বাসায় নিতে যায়, হয়তো ইন্টারনেট আছে কেবল দিয়ে হয়তো চালায়, বাট সে চিন্তা করছে যে আমি একটা ওয়াইফাই কিনলে আমার মোবাইল ডিভাইস, ল্যাপটপ, আদার্স বিভিন্ন ট্যাব বা আইপ্যাড এগুলি মোবাইল ডিভাইসগুলো কানেক্ট করা যাবে ওয়্যারলেসে। তো ওয়্যারলেস ডিভাইস ওয়াইফাই রাউটার যারা আসলে নতুন যারা কেনার চিন্তা ভাবনা করে যে কোন রাউটার কিনবো, কেমন দামের মধ্যে কিনলে আসলে কেমন সার্ভিস পাওয়া যাবে, আর কোন রাউটারে আসলে কি ধরনের বিশেষত্ব, আবার ওয়াইফাই সিগন্যাল কাভারেজটা একজনের এক রকম দরকার, যে ভাই আমার বাসায় 3টা রুম, হয়তো এমন একটা রাউটার কিনবো যাতে আমি 3 রুম থেকেই সমান না হলেও বেশ ওয়াইফাই সিগন্যালগুলো যাতে আমি ভালো পাই। তো এই জিনিসের জন্য আসলে বাজারে এখন ওয়াইফাই ডিভাইসের দাম অনেক কমে গেছে। তো ওয়াইফাই ডিভাইসগুলো আসলে কোনটা কিনবেন আপনারা এবং কোনটাতে কি ধরনের আসলে সার্ভিস আপনারা পাবেন, তো এই ধারণাটাই দেওয়ার জন্য আমি কোন ধরনের রাউটার কিনলে আপনাদের জন্য ভালো হবে বা কি ধরনের সার্ভিস আপনারা চান, কি কারণ বিভিন্ন রাউটারে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। কমন কিছু সার্ভিস আছে যেগুলি সব রাউটারেই আসলে আছে। আপনি যখন আপনার কিনবেন, তো তখন আপনার একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার যাতে একটু সিগন্যালটা বেশি থাকে, আমি যাতে একটু দূরের রুম থেকে যাতে ব্যবহার করতে পারি। তো এই ধরনের কিছু রাউটার থাকে আলাদা, ডুয়াল চ্যানেলের রাউটার একটু বেশি সিগন্যাল পাওয়ার জন্য, ধরেন আপনার বাসার যদি আয়তন যদি অনেক বড় হয়, সো সেই ক্ষেত্রে কিছু রাউটার আছে যেটা সব রুম থেকে আপনি সিগন্যাল পাবেন। আবার অনেকের আছে ছোটো বাসা, সো তাদের জন্য রাউটারের মিনিমাম লেভেলের রাউটার হলেই হয়। যেমন রাউটারের দাম কিছু আছে যে 1500 থেকে শুরু করে 2500, 2000, 3000ও আছে, 3500ও আছে। তো সিঙ্গেল চ্যানেলের যে রাউটারগুলো, যেটাকে আমরা বলি আসলে একটা চ্যানেল দিয়ে আপনার সব ধরনের কানেকশনগুলি হয়, আপনার সমস্ত ডিভাইসগুলা, স্মার্ট ডিভাইসগুলা একটা চ্যানেলে কানেক্ট হবে, সেটাকে আমরা সিঙ্গেল চ্যানেলের রাউটার বলি। আর ডুয়াল চ্যানেলের রাউটারগুলা একটু পাওয়ারফুল হয়, কারণ 2টা চ্যানেল থাকে এবং 2টা চ্যানেলে সাইমালটেনিয়াসলি আপনার মোবাইল ডিভাইসগুলো আপনি কানেক্ট করতে পারেন। যে আপনার ডুয়াল চ্যানেল থাকলে পারে যে কিছু এখন মোবাইল ফোন আপনি পাবেন যে আপনার ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে। ডুয়াল ব্যান্ড বলতে 2.4 একটা ব্যান্ড, 7.5 বা 7.1 একটা ব্যান্ড। সো এই 2 ব্যান্ড হচ্ছে আপনার ডুয়াল চ্যানেলের যে রাউটারগুলো আছে সেইগুলোতে যাতে আপনার ডিভাইসগুলো কানেক্ট করতে পারে। এটা হচ্ছে এক ধরনের সুবিধা। আর আরেকটা সুবিধা হচ্ছে যে অনেকের বাসায় হয়তো অনেক পুরাতন রাউটার থাকে বা হয়তো নতুন করে রাউটার কিনবে, তো তারা আসলে তাদের রিকোয়ারমেন্টটা আসলে আগে জানতে হবে যে আমি কতগুলো ডিভাইস কানেক্ট করব। ম্যাক্সিমাম সব রাউটারই হচ্ছে আপনার 15 থেকে 20টা ডিভাইস কানেক্ট করা যায়, কিন্তু আপনার ব্যান্ডউইথ যদি আবার ইন্টারনেট ব্যান্ডউইথ যদি খুব কম হয়, 1 MB, 2 MB, 3 MB, তাহলে সব ডিভাইস তার আপনি আসলে একসাথে ওইভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না। কেউ স্লো পাবে, কেউ স্পিড পাবে। এই যে রাউটার আপনার যে কেনার বিষয়গুলো, যে আপনার কি বিষয় আপনি খেয়াল রাখবেন, যে আপনি আসলে কিভাবে রাউটারটা আসলে ইউজ করতে চাচ্ছেন এবং কি পারপাজে ইউজ করবেন, আপনি বাসায় ইউজ করবেন না অফিসে ইউজ করবেন। সো একটা রাউটার দিয়ে আসলে মোটামুটি আপনাদের সব ধরনের ডিভাইসগুলো কানেক্ট করা যায়। সো এই ধরনের কিছু রাউটার আপনারা কিনতে পারেন বাজারে, যেগুলা এখন মার্কেটে 2000 থেকে 2500, 3000 বিভিন্ন কোম্পানির রাউটার আছে, অনেক কম দামের রাউটার আছে, তো সেগুলো আপনারা কিনতে পারেন। আর ডুয়াল চ্যানেলের রাউটার তারা কিনবেন যারা একটু বেশি কাভারেজ চান। ধরেন আপনি হয়তো 2 তলায় থাকেন, আপনি 3 তলায় যে আপনি কাভারেজ চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি ডুয়াল চ্যানেলের বা ডুয়াল ব্যান্ডের রাউটার কিনলে পরে নেটওয়ার্কের কাভারেজটা একটু বেশি পাবেন। আর ওই স্পিডটা আপনার হচ্ছে বিভিন্ন ডিভাইসগুলো কানেক্ট করলে আপনার বিভিন্ন চ্যানেলে এটা অটোমেটিক্যালি হচ্ছে লোড ব্যালেন্সিং হয়। ও যখনই দেখবে যে আপনার ডুয়াল চ্যানেলের যে রাউটারগুলো, সেগুলোর একটা সিস্টেম আছে যে অটোমেটিক লোড ব্যালেন্সিং, ইন্টেলিজেন্ট লোড ব্যালেন্সিং। আপনি যদি একটা ডিভাইস দিয়ে ইউটিউব যদি স্ট্রিমিং করেন বা কোনো ভিডিও স্ট্রিমিং করেন, ওই স্ট্রিমিংয়ের সিস্টেম দেখেই বুঝতে পারবে যেখানে স্ট্রিমিং হচ্ছে, ও সঙ্গে সঙ্গে করবে কি আপনার ওর ডুয়াল চ্যানেলে ওর যে চ্যানেলটাতে ওর গিগাহার্টসটা বেশি, লাইক ধরেন আপনার 3.5 আর একটাতে ধরেন 2.5, তো সঙ্গে সঙ্গে 3.5-এ ট্রান্সফার করে দেবে, আপনাকে 2.5-এ আর রাখবে না, 2.5-এ আদার ডিভাইসগুলো থাকবে। সো এই ধরনের কিছু লোড ব্যালেন্সিং কিছু থাকে ডুয়াল চ্যানেল রাউটারগুলোতে, ওইগুলো আপনারা কিনতে পারেন। সো এই হচ্ছে আপনাদের রাউটারের বিষয়, যে আপনার রাউটার কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদেরকে আসলে মাথায় রাখতে হবে, যে আপনি
রাউটারের যে ওয়াইফাই কানেকশনটা এটা আপনি কতটুকু এরিয়ার মধ্যে চাচ্ছেন, এই ধরনের কিছু জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আপনারা যদি এই ধরনের যদি কোনো রিকোয়ারমেন্ট আপনারা জানতে চান আমাদের কাছে, যে কোন ধরনের বা কোন কোম্পানির রাউটার কিনলে আপনার পারপাস সলভ হবে, আপনার আপনি যে পারপাসের জন্য আপনি রাউটার কিনতে চাচ্ছেন, আপনারা আমাদের ভিডিওর দেখার পরে কমেন্টস বক্সে কমেন্টস করেন, আমরা আপনাদেরকে অফিসিয়ালি আমরা রিপ্লাই দিব, আমরা জানাই দিব যে কোন ব্র্যান্ডের রাউটারটা আপনার কোন কাজের জন্য ভালো হবে।